ষড়যন্ত্র বিষয়টা আমরা টের পাচ্ছি, কারণ আপনারা যেখানে যাবেন প্রচার প্রচারণা বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলেন, মানুষের প্রতিক্রিয়া বলেন, এটা কিন্তু খুব স্পষ্ট। সমগ্র মানুষ, ভিন্ন মত পথের মানুষ আজকে ধানের শীষের পক্ষে সমবেত হয়েছে, কারণ তারা মনে করে এটা ধানের শীষ হচ্ছে বিএনপির শুধু প্রতীক নয়, ধানের শীষ উন্নয়নের প্রতীক, যে কথা বললাম, ধানের শীষ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রতীক, ধানের শীষ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখবার প্রতীক। সেই কারণে ধানের শীষের পক্ষে সকলে সমবেত হয়েছে। এইটাই তাদের প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ হয়েছে। প্রতিপক্ষে যিনি প্রার্থী তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রাখি বলছি, এই যশোরবাসী কিন্তু তাকে চেনেন না, কারণ দীর্ঘদিন তিনি যশোরে আসেননি, যশোরের মানুষের সাথে তার কোনো সংযোগ নেই। এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের কোনো প্রান্তে তিনি একদিনের জন্য মিছিল, মিটিং কিংবা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, এটি ওনার রাজনৈতিক সংগঠনের কোনো সহকর্মী বলতে পারবেন বলে আমি মনে করি না। আমি সেই কারণে বলতে চাই, ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে তাদের জয়লাভ করবার যেখানে কোনো সম্ভাবনা নেই, সে কারণে তারা ওই চিরচেনা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। পতিত ফ্যাসিস্ট যে পথে হেঁটেছে, সেই ফ্যাসিস্ট থেকে শিক্ষা নিয়ে তারা মনে করছে ষড়যন্ত্র করে তারা জনগণের ভোট চুরি করবে। কিন্তু আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, জনগণ কিন্তু অত্যন্ত সচেতন এবং সতর্ক। কেউ যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবার চেষ্টা করে, সেটি কোনো রাজনৈতিক সংগঠন হোক কিংবা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ হোক, জনগণ কিন্তু রুখে দিবে, প্রতিরোধ করবে, সেটা নিশ্চয়ই কারোর জন্য ভালো হবে না। কিন্তু একটা আফসোসের কথা আছে, সেটি হচ্ছে এই অনিয়মের যে সংকেত আমরা পেয়েছি প্রচার প্রচারণার বিভিন্ন কারণে। আমি রিটার্নিং কর্মকর্তাকে বারংবার মৌখিকভাবে এবং লিখিতভাবে জানাবার চেষ্টা করেছি। ওনার বক্তব্য খুব আন্তরিক, উনি খুবই সদালাপী, উনি ভালো কথা বলেন, কিন্তু দুর্ভাগ্য আমরা কিন্তু রেজাল্ট এখনো পর্যন্ত পাইনি। আমি জানি না সমস্যাটা কোথায়, এটিকে আন্তরিকতার ঘাটতি নাকি এটা সক্ষমতার ঘাটতি। আমি আন্তরিকতার ঘাটতি তার কাছ থেকে পাইনি, সক্ষমতার ঘাটতি হলে এটি বড় দুশ্চিন্তার কথা। এবং সেক্ষেত্রে তো অবশ্যই গণমাধ্যম যেভাবে এটা খেয়াল রাখবে, রাজনৈতিক সংগঠন হিসেবে আমাদেরকেও বিষয়টা ভাবতে হবে।